ইন্ট্রোডিউস করেছিলেন। তো আমাদের এই জেলায় একজনের, মানে আমার আগে যে পুলিশ সুপার ছিলেন, একজনের ব্যাপারে উনি এই 173 রিপোর্ট দিয়েছিলেন। আর আপনার কোশ্চেনটা ছিল যে উনি ছিল আরেক জেলায়, কিন্তু উনি এই জেলায় হয়তো কোনো একটা মামলার আসামি হয়েছেন। তো এইটার জন্যই কিন্তু এই যে প্রভিশনটা, মানে 173 যে সংশোধনী হয়েছিল, তো এরকম যদি আবেদন আসে আমরা কিন্তু এটা অবশ্যই যাচাই বাছাই করে আমাদের আইইউকে, আমাদের কাছে অলরেডি আমার জানা মতে 2টা বা 3টা এই ধরনের আবেদন আছে। আমরা কিন্তু এটা যাচাই বাছাই করছি যে আসলে এটা কোনো সুযোগ নেই। যদি ঘটনার সময় ঘটনাস্থলে কেউ না থাকে, এটা কোনো সুযোগ নেই। এখানে একটা বিষয় একটু মনে রাখবেন যে দূরে থেকেও কিন্তু অনেক আসামি হয় যদি পরিকল্পনায় সে থাকে, ষড়যন্ত্রে থাকে। এই জন্য এই বিষয়টা অনেক, মানে আপনার যাচাই বাছাইয়ের বিষয় আছে, তদন্ত করে খতিয়ে দেখার বিষয় আছে। একেবারেই যদি এরকম মনে হয় আমাদের কাছে যে আসলে তার কোনো ধরনের কোনো সংশ্লিষ্টতা নেই, তাহলে নিঃসন্দেহে তার পক্ষে এটা রিপোর্ট যাবে, এবং এটা চলমান আছে, কিন্তু কাজ হচ্ছে। আর দুজন ভাই বলেছেন যে আমরা যখন লোকাল থানা থেকে তথ্য নিতে যাই তারা দিতে চায় না। আমাদের জানা মতে আসলে আমাদের মানে সেন্ট্রালি এই ধরনের কোনো নির্দেশনা নেই, মাস্ট সে তথ্য পাবে। সে কিছু জিনিস আছে যে ক্লাসিফাইড থাকে যে এটা হয়তো শেয়ার করা যাবে না, এর বাইরে সমস্ত তথ্য এটা পাবে। এবং আমি আপনাদেরকে কথা দিচ্ছি আমার লোকাল থানা যারা আছে তাদেরকে আমরা এটা ওয়েল ব্রিফ করে দিব। আমাদের এখানে যেটা হয় যে এই যে সাংবাদিক ভাই যারা আছেন তারা সে নিচে বসে থাকেন, এটা আমি আমার যারা আছেন আজকে আমাদের অবস্থান আছেন, আমি এটা নিয়ে কথা বলবো। আশা করি এটা একটা সম্মানজনক একটা সমাধান হবে, আর কমপ্লেন থাকবে না। তারপর নিউজ করার কারণে অনেক সাংবাদিক ভাইদের বিরুদ্ধে মামলা হয়, এটা আমি মনে করি এটা আমরা অবশ্যই যাচাই করে দেখবো যদি এই ধরনের কোনো কিছু আসে। আপনারা জানেন যেটা আপনারা নিজেরাই আপনাদের বক্তব্যে বলেছেন যে কেউ যদি অপরাধ করে অবশ্যই তার বিরুদ্ধে মামলা হবে, কিন্তু নিউজ করার কারণে শুধুমাত্র যে প্রতিহিংসার হয়ে বা প্রতিহিংসার কারণে তার বিরুদ্ধে মামলা হচ্ছে, ইট শুড নট বি। এটা আমরা কোনোভাবেই হতে দিব না, এটা আমরা কেয়ারফুল থাকবো। আর সবারই একটাই কথা যে শহরের ভিতরে বিশেষ করে চুরি দস্যুতা উদ্বেগজনক হারে বেড়েছে, এটা আমরা নোটিট করেছি। কোনো সুযোগ নাই এটা, মানে এই যে চুরি বলেন, দস্যুতা বলেন বা ছিনতাই বলেন, এটা নিয়ে আমরা স্বীকার করছি যে আপনারা যে বিষয়টা বলেছেন নিশ্চয়ই এটা আপনাদের কাছে তথ্য আছে, এবং একজন ভাই তো বলেন তার বাসায় চুরি হয়েছে। এই জিনিসটা আমরা হাইলি নোটেড করেছি, এবং আমরা মনে করি আজকে আমরা এটা নিয়ে বসবো। আমরা তৎপর আছি ইনশাআল্লাহ এটাকে কিভাবে আমরা মানে একেবারে নিয়ন্ত্রণে আনতে পারি। প্রয়োজনে আমরা আমাদের আরো টহল চেকপোস্ট, আপনারা জানেন ইতিমধ্যে আমাদের অনেকগুলো চেকপোস্ট হচ্ছে, আমরা এটা অবশ্যই বাড়াবো। আমরা এটা নিয়ে কোনো এক্সকিউজ নেই, কারণ ব্যাখ্যা করতে চাই না, চুরি হতে পারবে না সোজা হিসাব। তো এই জায়গায় আমরা বলি যে এটা কিভাবে এটাকে নিয়ন্ত্রণে আনা যায়, চুরি বন্ধ করা যায়, আমরা এটা নিয়ে কাজ করবো। আর যে অলরেডি যে চুরিগুলো হয়েছে সংগঠিত হয়েছে, আমরা জানেন যে আমার স্পেশাল কিছু টিম কাজ করতেছে, ইতিমধ্যে আমরা বেশ কিছু সাফল্য পেয়েছি। আজকেও আমরা জেনেছি যে আমাদের গত পরশুদিন মানে দুটো মোটরসাইকেল উদ্ধার হয়েছে। হয়তো আপনাদের যে মোটরসাইকেলটা চুরি হয়েছে এটা নাও হইতে পারে, বাট আমাদের টিম কাজ করতেছে, এবং আমরা কথা দিচ্ছি যে এই জায়গায় আমরা কোনো ধরনের কার্পণ্য বা কোনো অজুহাত দাঁড়া করতে চাচ্ছি না, আমরা এটা নিয়ে কাজ করব। মাদকের বিষয়ে আপনারা জানেন যে সবসময় বরাবরই এটা আমাদের একেবারে জিরো টলারেন্স। এটাতে যদি আপনারা জানেন যে পুলিশও যদি ইনভলভ থাকে আমরা কিন্তু কাউকে ছাড় দিচ্ছি না, সুযোগই নেই এটাতে। তো এখানে স্পেসিফিক দুইটা স্থানের নাম আসছে, দেবেন্দ্র কলেজ সহ। এই জায়গা ডেফিনেটলি আজকে আমাদের টিম যাবে, পিউ ভিজিটও করে আসবে, এবং প্রয়োজনে আমরা সন্ধ্যায়ও আমাদের স্পেশাল যেটা আমরা বলি আর কি, যে ক্যামোফ্লেজে ওরা থাকবে, আসলে কারা আছে। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি এই মাদক কারবারিরা কোনোভাবেই থানায় বলেন, ক্যাম্প বলেন, ফাঁড়ি বলেন, মানে পুলিশের কারো থেকে কোনো ধরনের কষ্ট পাবে না। এক্ষেত্রে আমি আপনাদেরকে সাধুবাদ জানাই, অনেক বিষয় আসছে যেটা আমি জানতাম না, আপনাদের মাধ্যমে জেনেছি। এই জায়গাটা আমি অবশ্যই ফোকাস করবো, এবং এইটাতে আমাদের টহল সহ নজরদারি বাড়বে। আমি মনে করি যে আরো আপনাদের এই তথ্যগুলো আমরা আরো ভবিষ্যতে পাবো, কারণ অনেক কিছু আছে হয়তো আমাদের অগোচরে, আমরা জানি না, এই তথ্যগুলো আসে না। আমরা আপনাদের এই ধরনের যে অ্যাপ্রোচ আছে এটা আমরা সাধুবাদ জানাই, এবং আপনাদের এই সহযোগিতাটা পাবো। এই সেম হচ্ছে রেজিস্ট্রেশন ফি মোটরসাইকেল, আপনারা জানেন যে আমাদের কিন্তু অব্যাহত আছে, সবসময় আমাদের তো
চলমান আছে। এখন তো বিশেষ অভিযানও চলতেছে আমাদের। তো আমরা এই বিষয়টা আপনারা মানে কনসার্ন ফিল করেছেন। আমি আবার বলি যে এটা ভালো, আমরা আবার নোট নিয়েছি এবং আজকের কিছু ইস্যু আছে যে আপনাদেরকে আমি কথা দিচ্ছি, এগুলো পয়েন্ট আকারে আমরা লোকাল থানার সহ আমাদের যারা আছেন তাদেরকে এটা জানাবো যে এই জায়গাগুলোতে আমাদের আরো বেশি ভালো করার সুযোগ আছে, সুযোগ রয়েছে। ট্রাফিক নিয়ে আছেন, আমি এই আমাদের যে এসপি আছেন উনি ট্রাফিকের দায়িত্বে, সে আজকে সমস্ত টিআইদেরকে নিয়ে বলবেন। এটা তো মানে শুনে খারাপ লাগলো যে একটা রোড মাত্র, এই রোডে যদি এত ঝামেলা থাকে, ট্রাফিক লোকজন থাকে না, কেন এটা থাকে না আমরা দেখবো। আমার মনে হয় ইনশাল্লাহ আপনারা এটা প্রতিফলন পাবেন ইনশাল্লাহ। কেন্দ্রে যে নিউজ কাভার সরাসরি ডেফিনেটলি করতে পারবেন, আমি মনে করি আমাদের সাইড থেকে কোনো ধরনের বাধা নেই। আর আপনারা তো আমাদের থেকেই তথ্যগুলো ভেরিফাই করবেন, বা আমাদের যে উপস্থিতি আছে আপনাদের মাধ্যমে এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানবে। আমার মনে হয় এটাতে বাধা নেই। তো আমাদের যারা থাকবেন ইনশাল্লাহ তাদেরকে বলা থাকবে যে তুমি যতটুকু জানো যেটা তোমার জন্য রিলেভেন্ট, এটা ওনারা আপনাদেরকে সহযোগিতা করবেন। আর যে গোলাম সারোয়ার সানু ভাই যেটা বললো, এটা ওনার সাথে বা ওনার বাসায় যেটা হয়েছে দুঃখজনক। এটা ভাই কথা দিচ্ছি ইনশাল্লাহ এটা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হবে। আর এই যে ট্রাফিক জ্যামের যে আপনি বিষয়টা বললেন, অলরেডি আমি বললাম যেটা নিয়ে আমরা বসবো, আমরা একটা পরিকল্পনা করব। তারপর এক ভাই বললেন যে এখানে এটা ওই যে ট্রাফিক ডিসি অফিসের বাসার সামনে যেটা, এটা আমি জানি না, আমি নতুন আসছি, আমি এটা দেখবো, আমি এটা নিয়ে কথা বলবো। ইজি বাইক ব্যান অবৈধভাবে চলে, এটা ডেফিনেটলি ওই এটার ভিতরে আসবে। এটাকে কিভাবে সহজ করা যায়, মানে আমাদের পুলিশ ট্রাফিক এবং যেন যারা এটার সাথে সংশ্লিষ্ট আছে তারা যেন ভিজিবল থাকে, আপনারা এটা পাবেন ইনশাল্লাহ। সভাপতি যেটা বললেন যে ভয় বাধাহীনভাবে ওনারা যেন ওদের দায়িত্ব পালন করতে পারে, ডেফিনেটলি এটা তো মানে অবশ্যই আপনাদেরও যদি কোনো নিরাপত্তা লাগে আমি বলবো যে ফিল আমরা এটা অবশ্যই খতিয়ে দেখবো। আর আবারও বলি যে আসলে মানে কারোর ভাবে শুধু নিউজ করার কারণে কোনো ধরনের মামলা আমার মনে হয় আমার টেনিয়রে এখন আমার জানা মতে নেই। যদি তারপর কোনো থেকে থাকে প্লিজ আপনারা পার্সোনালি আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা এটা দেখবো, খতিয়ে দেখবো। আশা করি এই সাংবাদিকদের হয়রানি করার কোনো সুযোগ নেই। এখানে কেউ যদি এরকম কিছু হয়ে থাকে আসবেন, আমরা এটা দেখবো ইনশাল্লাহ। আর নির্বাচনে যেটা বলেছেন যে আপনারা জানেন, যেহেতু আপনারা জেলা রিটার্নিং কর্মকর্তার সাথে আপনারা ঠিক ইমিডিয়েট আগে আপনারা কথা বলে আসবেন যে আমাদের এখানে তো 515টা কেন্দ্র আছে। এর ভিতরে আমরা জানি যে যোগাযোগ ব্যবস্থা মানে যাতায়াত, তারপর নদী উপরে যে সকল চর এলাকা, তারপর যদি প্রার্থীর বাড়ির পাশে কোনো কেন্দ্র থাকে, এই সকল কিছু ফ্যাক্টর বিবেচনায় নিয়ে আমরা এগুলোকে অতি ঝুঁকিপূর্ণ বা মানে অতি গুরুত্বপূর্ণ আমরা বলি আর কি, ঝুঁকিপূর্ণ বলি না, নেগেটিভ হইতে মনে হয় অতি গুরুত্বপূর্ণ। তো এইগুলাতে আমাদের আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাদের একটা পরিপত্র আছে, আপনারা জানেন যে অতি গুরুত্বপূর্ণ যেগুলো এগুলাতে আমাদের পুলিশ সদস্য 3 জন থাকবে, এর সাথে আনসার বিজিবি অঙ্গীভূত আনসার সব মিলিয়ে প্রায় 15 জন থাকবে পুলিশ সহ একটা কেন্দ্রে। এটা কি ঝুঁকিপূর্ণ কেন্দ্র? না মানে ঝুঁকিপূর্ণ, যেটা অতি ঝুঁকিপূর্ণ বা গুরুত্বপূর্ণ। আর সাধারণ কেন্দ্রে 14 জন থাকবে, পুলিশ সদস্য 2 জন থাকবে। তো এক্ষেত্রে যদি মনে হয় আরো ডিটেলস আপনাদের 1-to-1 কথা বলার দরকার হয়, ফিল ফ্রি। আর বললাম তো আপনারা দয়া করে আমার নাম্বারটা রেখে দিবেন। যদি মনে হয় যে নিচে আপনাদেরকে অনেকক্ষণ বসিয়ে রাখছে বা পরিচয় দিতে যায়, এটা হয়তো আমি জানি না কোনো রিজন ছিল, আমি জানি না, এটা আমি কোনো ব্যাখ্যা দিতে চাই না, মানে এটার পেছনে কারণ নেই। আমার তখন বলছিলেন সিকিউরিটি রিজন, কোন রিজন থাকতে পারে, একদম ফিল ফ্রি, আপনারা আমাকে সরাসরি কল দিয়ে আসতে পারবেন। আমি যদি কোনো কারণে না থাকি, আমার দায়িত্বপ্রাপ্ত যারা থাকবেন আমাদের সহকারী 3 জন আছে, তাদের কাছেও আমি তাদেরকে রিকোয়েস্ট করব আপনাদের সাথে যে কোনো তথ্য যেটা আপনাদের দরকার এটা অবশ্যই আপনারা পাবেন ফিল ফ্রি। তো আমাদের এই কেন্দ্রগুলো আপনারা জানেন যে ইতিমধ্যে আমরা কিছু কেন্দ্র ইন্ডিভিজুয়ালি আমি ভিজিট করেছি এবং আমার লোকাল ওসিকে বলেছি যে টিএনও সাহেব যেহেতু উনি সহকারী রিটার্নিং কর্মকর্তা থাকবে, ওনাকে নিয়ে ইন পার্সন বলেছি যে প্রত্যেকটা কেন্দ্র এটা ঝুঁকিপূর্ণ হোক সাধারণ হোক ওনারা যে দেখবে, কারণ এখানে ভোটাররা দীর্ঘক্ষণ লম্বা লাইন হবে, তার যে ভোট কেন্দ্রের কি অবস্থা, ভোট দিতে গেলে এখন কোনো সমস্যা হবে কিনা, ওনারা এটা দেখে আমাদের রিপোর্ট করবে। আমরা এই আলোকে, কারণ আপনারা জানেন যে কেন্দ্রের বাইরেও আমাদের কিছু মোবাইল
টিম থাকবে, স্ট্রাইকিং ফোর্স থাকবে, এবং এই বছর আপনারা জানেন যে জাতীয় নির্বাচনের পাশাপাশি আপনারা এবার একটা আনারোধ হবে, গণভোট হবে। তো যে কারণে এটা আপনারা আমাদের থেকে আরো ভালো জানেন, বিভিন্ন সময় আপনারা দেখেছেন যে নির্বাচন কমিশন থেকে এগুলো নিয়ে ব্রিফিং হয়েছে যে এবার একটু কিন্তু সময় বাড়িয়ে দেওয়া হয়েছে, সময় এবার একটু বেশি লাগবে, তাই না? আপনাদের নিশ্চয়ই জেলা রিটার্নিং কর্মকর্তা আপনাদেরকে অনুরোধ করেছেন যে এই যে গণভোটের বিষয়টা প্রচারণা করার জন্য আমরাও আপনাদের কাছে সহযোগিতা চাই, যে মানুষ যেন একটু এই বিষয়টা সেন্সিটাইজ হয়, তার জন্য ভালোভাবে অবগত হয় যে এখানে আরেকটা কাজ এখানে আছে। আর টা হলো আমাদের এই যে কেন্দ্রগুলা আপনারা জানেন যে আমাদের কিন্তু এই প্রথম মনে হয় যে আমরা এখনো এটা শিওর হইনি, বাট এই যে আমাদের পুলিশ সদস্যরা ওরিয়েন্ট ক্যামেরা মানে কেন্দ্রে যারা থাকে, বিশেষ করে আমরা যতটুকু জানি অতি গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলো আমরা নিশ্চিত হয়েছি যে ওরিয়েন্ট ক্যামেরা পাবো। সাধারণ কেন্দ্রগুলোরও হয়তো আমাদের একটা এরকম তথ্য আছে যে আমরা পেতে পারি। তো এটা যদি পাই নিশ্চয়ই আপনাদেরকে আমরা জানাবো। অর্থাৎ আমাদের সাইড থেকে যেটা হয় যে আমাদের ফ্লোর ওপেন থাকবে, দরজা খোলা আছে। সময় যেহেতু নির্বাচন যত আগাবে আপনারা জানেন আপিলের পর্যায়ে চলতেছে, 20 তারিখে সম্ভবত মানে প্রতীক বরাদ্দের বিষয়টা একবারে চূড়ান্ত হয়ে যাবে। এরপরে মনে হয় আপনাদের নির্বাচন সংক্রান্ত আরো কোশ্চেন থাকবে, বিভিন্ন ইস্যু নিয়ে থাকবে। আমরা মনে করি যে আপনাদের সাথে আমাদের কিছু ঘটনার জন্য আমরা আসতে পারি। Definitely, আমি তো বললাম সবসময় যে কোনো বিষয় হয়